অমনি আমাকে ডাক্তার না দেখিয়ে আমার সন্তানকে শেষ করার জন্য উঠে পড়ে লাগলে। তোমরা কি মানুষ? পারছি না, আমি পারছি না। আমার খুব শরীর খারাপ লাগছে। আমায় 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 জল দাও প্লিজ, প্লিজ কেউ জল দাও। পারছি না, খুব শরীর খারাপ লাগছে আমার। আমার ভীষণ পেটে ব্যথা করছে। প্লিজ প্লিজ জল দাও কেউ। না না ধরো। এই শোনো, তোমরা সবাই একটু ঘরের বাইরে যাও তো। তোমরা থাকলেও এক্সাইটমেন্ট কমবে না, আরো অসুস্থ হয়ে পড়বে। যাও। আচ্ছা মা, ও কি সত্যি সত্যি মা হতে যাচ্ছে যে তুমি ওকে নিয়ে এত কনসার্ন? আমার তো মনে হয় ও আমাদের বউয়ের শেখানো বুলি আওড়াচ্ছিস। খুব যে বউয়ের আঁচল ধরা হয়েছিস। শোন, তোর বউ কোনোদিনও মা হতে পারবে না, আর তাই ও জাসমিনের নামে বাজে কথা বলছে। মা, মা তুমি আমার সামনে রঙ্গনাকে মা হওয়া নিয়ে খোঁটা দিলে? রঙ্গনা আমায় বলেছিল বটে সেদিন, কিন্তু মা আমি ভাবিনি যে এই বাইরের লোকের সামনে তুমি রঙ্গনাকে এইভাবে। এই কে বাইরের লোক? কে বাইরের লোক শুনি? জেসমিন আমায় নাতি নাতনি দেবে, তাই ও আমার সব থেকে আপন। এই তোরা বেরো, বেরো ওখান থেকে বলছি। যা। কি দেখছো? আমাকে থ্যাঙ্কস দাও। ডাক্তার আসাটা তো আমিই আজকে দিলাম। আমি জানি, আমি বলেছিলাম সকালে যে দাদাবের সঙ্গে চাউমিনের জীবনেও মিল হতে পারে না, ওদের জীবনেও বিয়ে হতে পারে না। কিন্তু বন্ধু এখন না আমার বলতে কিরকম একটা ভয় লাগছে জানো তো। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো বন্ধু। তুমি বুঝতে পারছো আমি কেন ভয় পাচ্ছি? চাউমিন ডাক্তার দেখানো নিয়ে ভয় তো পাচ্ছেই না, বরং ডাক্তার কেন এলো না সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। ও কিন্তু সত্যি সত্যি ডাক্তার দেখাতে চাইছে বন্ধু, কিন্তু মিথ্যে মিথ্যে নাটক করলে ডাক্তার দেখাতে চাইতো না। আচ্ছা সত্যি সত্যি কি দাদাভাইয়ের সন্তানের? না না না, অসম্ভব, অসম্ভব। হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমিও সেটা মন থেকে মানতে চাই বন্ধু, কিন্তু যত সময় যাচ্ছে তত আমার কিরকম ভয় করছে। চাউমিনে তো সাহস পাচ্ছে কোথা থেকে বন্ধু? না না, আমি আজকেই ওকে ডাক্তার দেখানোর বন্দোবস্ত করব, আজকেই করব, যেভাবে পারি সেভাবে করব। ডাক্তার আমি ওকে দেখাবই, আর এটাও প্রমাণ করতে হবে যে ও যা বলছে সব মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। বন্ধু বন্ধু জেসমিন দিদি যা বলছে মিথ্যা কথা বলছে, সব 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 মিথ্যা কথা বলছে। আচ্ছা শোনো না, তুমি মিথ্যা একা যেও না, পড়ে যাবে তো। মিথ্যা কথা বলছে। কে বলেছিল আপনাকে এটা করতে? কে বলেছিল বলুন? মানে মানে আপনি যেটা করলেন না সেটাকে কি বলে জানেন মিসেস বাসু? পাকামি, যেটা আমার একদম সহ্য হয় না। আশ্চর্য, এভাবে আমার সঙ্গে কেন কথা বলছো? যা করেছি তোমার ভালোর জন্যই তো করেছি। আপনাকে আমার ভালো করতে কে বলেছিল মিসেস বাসু? বলেছিলাম কি আমি বলেছিলাম কি? বলিনি তো। তাহলে হাত বাড়িয়ে কেন ভালো করতে গেলেন? অদ্ভুত ব্যাপার, ডাক্তার চলে এলে তো তুমিই ফেসে যেতে, তাই তো আমি। শুনুন মিসেস বাসু,
আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার প্ল্যানের মধ্যে না আপনি একদম ঢুকতে আসবেন না। আমি আপনাকে কি বলেছিলাম? আপনি কোনোদিনও পারবেন না আমার বুদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে, বলেছিলাম তো। আর তাই আপনি এরপর থেকে আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না, কোনো উপকার করতে হবে না আপনাকে। ক্লিয়ার? জেসমিন দিদি, তুমি কেন এসেছো এ ঘরে? কেন এসেছো আবার বলো? কি চাও তুমি আমার কাছে? আমি কিছু চাই না জেসমিন দিদি। আপনি যদি আপনার সন্তানের মঙ্গল চান তাহলে তাহলে হাজার কষ্ট সহ্য করে হলেও কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে আজকে। আপনি যাবেন তো? যাব, তুমি ব্যবস্থা করো। হে মা বিশালাক্ষী, কি হচ্ছে মা? জেসমিন দিদি তো এখনো ডাক্তারের কাছে যেতে চাইছে, তবে কি? কে জানে ডাক্তারের কাছে গেলে কোন সত্যি সামনে আসবে, সেই সত্যি বন্ধুর ঘর ভাঙবে না তো? দাদা ভাই, তুমি জাস্ট বলো কি করতে হবে, জাস্ট বলো। কি ব্যাপারটা কি তৃপ্ত? তুমি আমার ঘরে এসেছো খুব ভালো কথা, কিন্তু রঙ্গনা কি করছে আমাদের মাঝখানে? রঙ্গনা ওই আলমারিটা খালি করে দেবে এক্ষুনি। কি 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 বলছো তুমি এসব তৃপ্ত? রঙ্গনা এখানে কোথাও ট্রলি রয়েছে, সমস্ত কিছু ভরে দাও এক্ষুনি। তৃপ্ত, তৃপ্ত শোনো আমার কথা। আর রঙ্গনা, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, এই ঘরে ইভেন এই বাড়িতে জ্যাসমিনের কোনো জিনিসের যেন চিহ্ন না থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস। তৃপ্ত, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তৃপ্ত? ও আমার আলমারি কেন খালি করবে? আর এই বাড়িতে চিহ্ন মাত্র থাকবে না, এর মানে কি? রঙ্গনা কি করছো নাকি? কারণ তোমাকে এবার বিদায় হতে হবে। হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি বলতে চাইছো নাকি তুমি? আমি কেন বিদায় হব এই বাড়ি থেকে? চিত্ত, চিত্ত কি বলছো এসব? আরে চুপ করে আছো কেন? উত্তর দাও। উত্তরটা আমি তোমাকে দিচ্ছি জাসমিন। তুমি যে প্রেগনেন্ট নও সেটা আজকে ডক্টরের কাছে গেলেই প্রমাণ হয়ে যাবে জাসমিন। আর তাই তোমাকে ফিরে এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। সেই জন্যই রঙ্গনা আগে ভাগে সমস্ত কিছু তোমার রেডি করে রাখছে, যাতে এসে তোমাকে আমার চোখের সামনে বেশিক্ষণ দেখতে না হয়। বুঝেছো এবার? জিপ্ত, জিপ্ত এত ব্যস্ত হয় না প্লিজ। দেখাই যাক না আদৌ কি হয়, আমায় এই বাড়ি ছেড়ে যেতে হয় কি হয় না। শুধু শুধু এখন থেকে রঙ্গনা এত কেন খাটবে বলো? আর আমি তো আছি, যদি এটা প্রমাণ হয় তাহলে আমি না হয় বাড়িতে এসে ব্যাগ গুছিয়ে চলে যাব। কেন? সত্যি জিদ্দ তুমি না। দাদা ভাই তুমি রাগ করো না, ও তোমার রাগেরও যোগ্য নয়। দাঁড়া চাউমিন, তুমি আমাকে এভাবে ঢুকতে পারবে না। আমি ট্রলি ব্যাগ তো গুছিয়ে রাখবোই, তার সঙ্গে মুড়ো ঝাঁটাও।
বৌদিদি আমি সরি, আজকে আমি তোমার সিটে বসে পড়েছি। আমার সিটে মানে? হ্যাঁ, তোমার সিট। হাজবেন্ড গাড়ি চালালে তার পাশের সিটে সবসময় তার ওয়াইফ মানে তার স্ত্রী বসে, আর দাদা ভাইয়ের স্ত্রী হিসেবে তার মানে এই সিটটা তোমারই হলো, তাই না? ওই জন্য বোধহয় তুমি আমাকে সামনে উঠতে দিলে না, তাড়াহুড়ো করে নিজে উঠে গেলে, তাই তো? এক্স্যাক্টলি। তোমার জায়গা সামনে নয়, পেছনে। এই জিতটা না অসহ্য। এক মুহূর্ত নয়নকে চোখের আড়াল করা যায় না, তাই না? ঠিক আছে, আরেকটু সময় যেতে দাও তৃপ্ত। নয়নই আর তোমার মুখ দেখতে চাইবে না। নয়ন, নয়ন তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো নয়ন? হ্যাঁ বড় সাহেব, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আরে একটু সামলে বসো, ঠিক করে বসো, ধরে বসো। এরকম কেয়ারলেস হলে কি করে চলবে বলো? এখনো তোমার কত কাজ বাকি বলো তো? আমাদের বিয়েটা তো দিতে হবে, তোমায় এখনো পঞ্জিকা দেখতে হবে, আমার জন্য বেনারসি বেছে দিতে হবে। দেখো আমি কিন্তু বিয়েতে লাল বেনারসি পরবো, কেমন? জেসমিন মনে হয় কিছু বলছিল, কি বলছে গো? ও আরেকটা কথা, আমি না বিয়েটা আসলে তাড়াতাড়ি সেরে ফেলতে চাই, বুঝেছো? কারণ বুঝতেই তো পারছো, আমি বিয়ের আগে এরকম সন্তান সম্ভবা হয়ে পড়েছি, সেটা তো তেমন একটা কেউ জানে না। তাই যত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা যায় ততই ভালো, তাই না? নয়ন দেখো, বেনারসিটা তো আজকে কেনা হলো না, তাই না? তাহলে কি করা যায় বলো তো আজকে? এক কাজ করো, আজকে না ডিভোর্সের ফর্মটায় সাইনটা করেই ফেলো, কেমন? জাসমিন তুমি নয়নের কানে ফিসফিস করে কি বলছো বলো তো? জাসমিন তুমি কিন্তু একদম বেশি চালাকি করো না। জাসমিন কি তোমায় কিছু বলছিল? ও কি তোমায় বিরক্ত করছিল? তখন কি হলো বলো, তখন বলো ও তোমায় জ্বালাতন করছিল কিনা। আরে বাবা দৃপ্ত, এ তো আমাদের মেয়েদের কথা, ভেবেছিলাম এর মধ্যে তোমায় জড়াবো না। আমরা তো আমার বিয়ের সাজ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু তুমি তো দেখছি আমার একা ছাড়তেই চাইছো না, এত কনসার্ন আমার প্রতি। আচ্ছা দৃপ্ত, আমি কি ভাবছিলাম বলো তো, আমাদের বিয়ের পর নয়ন যদি চলে যেতেও চায় এই বাড়ি ছেড়ে, ওকে কিন্তু যেতে দিও না প্লিজ। দেখো আমাদের সন্তানের জন্য তো আয়া লাগবেই বলো, তাই ওই যদি সেই কাজটা। জাসমিন গাড়ি থেকে নেমে যাও। মানে বাংলা কথা বোঝো না? নামো মানে গাড়ি থেকে নেমে যাও এক্ষুনি।
রাইট নাও, নামো। কি হচ্ছেটা কি দীপ্ত? তোমাকে নেমে আর গাড়ি এক মুহূর্ত চালাবো না। নামো বলছি, নামো গাড়ি থেকে। বড় সাহেব, বড় সাহেব আপনি শান্ত হন, চলুন আপনি। দীপ্ত প্লিজ গাড়ি চালাও, এতে এত রিয়াক্ট করার কিচ্ছু হয়নি। জাসমিন তুমি গাড়ি থেকে নামবে কিনা? দাদা ভাই মাথা ঠান্ডা কর, তুই গাড়িটা চালা প্লিজ। শোন, ওকে গাড়ি থেকে নামিয়ে কি হবে? ওকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দিতে হবে। একবার প্রমাণ হয়ে যাক ও মিথ্যাবাদী, তারপর শুধু দেখ। দাদা ভাই তো প্রায় আমরা চলেই এসেছি, চল হসপিটালে চল প্লিজ। আমার সাথে এই ব্যবহার তো দীপ্ত, শোধ নেব আমি, চরম প্রতিশোধ নেব। মা গো, মা বিশালাক্ষী, বড় ভয় করছে মা। আজ যেন পেমান হয়ে যায় যে জেসমিন দিদি সন্তান সম্ভাবা নয়। তুমি সহায় হয়েও মা, তুমি সহায় হয়েও। এগুলো ট্রলিতে ভরো, আর ট্রলি ভর্তি হয়ে গেলে সুটকেসে রাখবে। ওরম আদিক খেতে ভাবে ঢোকাচ্ছ কেন? যেমন তেমন ভাবে রাখো, বিরক্তিকর লাগছে আমার, এগুলো বিরক্তিকর। ওটা বার বেড়েছে তোমার, তাই না? এই বয়সে বেড়েছে? সত্যি মা, তো কত ইঞ্চি বাড়লো বলুন তো? আসলে না আমি একদম খেয়ালই রাখি না, তবে আমার না খুব শখ একটু লম্বা হওয়ার, জানেন মা। চুপ করো, নয়নের আশকারায় বড্ড কথা ফুটেছে তোমার, তাই না? কান খুলে শুনে রাখো রঙ্গনা, যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে জেসমিন মিথ্যা কথা বলছে ততক্ষণ এসব করা যাবে না। এখনো কিন্তু এটা প্রমাণ হয়নি যে জেসমিনের গর্ভে এই বাড়ির উত্তরাধিকারী নেই। এই ব্যাপার, এটার প্রমাণ করতে কতক্ষণ? তো বন্ধুর ফোন এলো বলে যে চাউমিনকে আমি ঘর থেকে নিকালো। আচ্ছা, এত কনফিডেন্স তোমার? কনফিডেন্স ভালো রঙ্গনা, ওভার কনফিডেন্স কিন্তু খুব খারাপ। আর জেসমিনের জিনিসপত্রগুলো মাটিতে ছুঁড়ে ফেলছো তো? যদি প্রমাণ হয়ে যায় যে আমার নাতি বা নাতনি আসছে জেসমিনের কোলে, তাহলে কিন্তু এই ছুঁড়ে ফেলা জিনিসগুলোই তোমার মাথায় করে নিয়ে জেসমিনের ঘরে গিয়ে রেখে আসতে হবে। বই গেছে, আমি মোটা মাথা তুলতে যাব না, আপনি বই নিয়ে যাবেন। শুধু এই জামা কাপড় নয়, জেসমিনকেও মাথায় তুলে রাখবো আমি, বুঝেছ? কি বললেন আপনি? চাউমিনকে মাথায় তুলে রাখবেন? সত্যি মা, আপনি তো একটা গিরগিটিকে রং বদলানোতে টেক্কা দিচ্ছেন। আপনাকে চেনা দায়। হ্যাঁ, আমাকে মা হতে দিলেন না, আর এখন চাউমিন মা হচ্ছে বলে হেদিয়ে মরে যাচ্ছেন। তবে হ্যাঁ, আপনার তো সবকিছুতেই ধান্দা, এটার পেছনে নিশ্চয় কোনো ধান্দা আছে। রঙ্গনা, এই যাও এখান থেকে, যাও। তোমার এত বড় সাহস, তুমি বাড়ির কাজের লোকের সামনে! এর আগেও আপনাকে বারণ করেছি আমার গায়ে হাত তুলতে, এবার কিন্তু বাড়াবাড়ি করলে আমি তরুণবাবুকে ফোন করতে বাধ্য হব। আচ্ছা, পুলিশে যাবে তুমি? হ্যাঁ, কমপ্লেন করবে, আমার এগেইনস্টে কমপ্লেন করবে। কি বলবে পুলিশকে? আমি তোমায় মারতে গেছি, প্রমাণ আছে তোমার কাছে, সাক্ষী আছে। কেন পিকু সাক্ষী দেবে? পিকু শোনো, চুপ করে আছো কেন? বলো বলো, তুমি সাক্ষী দেবে? তোমার সামনে যদি তোমার বউকে কেউ গায়ে হাত তোলে, তাহলে তুমি সাক্ষী দেবে না? পুলিশকে কিছু বলবে না? বলো। কি বলছো কি তুমি রঙ্গনা? উনি যে কেউ নন, উনি আমার মা হন। আমি আমার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেবো? পিকু,
চলো এসে গেছি। উম, আমার আমার ভীষণ মাথা ঘুরছে, আমাকে একটু ধরবে প্লিজ দীপ্ত? হাতে দাও।